হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আবারও আপনি আল্লাহ পাকের দরবারে যান। আল্লাহ পাকের দরবারে গিয়ে বিশ্বনবী আবেদন করার পরে তিনি আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হলো যে এটা কেটে 5 ওয়াক্ত করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। আপনি এটা নিয়ে চলে যান। যখন তিনি ফিরে এসেছেন, হযরত মুসা আলাইহিস সালাম শুনে বললেন 5 ওয়াক্ত এও ভারী আপনার উম্মতের উপরে, আরো কমিয়ে আসুন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি 5 বার যাওয়ার পরে আর 6ষ্ঠ বার যাওয়ার জন্য আমার মনে একটু লজ্জা আসছে, লজ্জা বোধ হচ্ছে। এই অবস্থায় আমি আল্লাহ পাকের দরবারে আর যেতে রাজি নই। আমি এই 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য নিয়ে যাব, এটা আল্লাহ পাকের তরফ থেকে হাদিয়া। আমি সন্তুষ্ট চিত্তে এটা মেনে নিয়েছি। আল্লাহ পাক যখন 10 কে ভাগ করে 5 করে দিয়েছে, আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, আর আবেদন করব না। এই কথা শেষ হয়ে যাওয়ার পরে ওই বর্ণনার মধ্যে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, যে একটা এলানকারী অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে একজন আওয়াজ দিল, যেই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত বাস্তবায়িত করে, তো আমি 50 ওয়াক্ত নামাজের যে নেকি তাদের আমলনামায় দান করব। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس صدق الله العظيم। উপস্থিত সমবেত সম্মানীয় মুসলিম ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করে দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আজ সারা সপ্তাহের মধ্যে একটি মহান দিন, গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন। সেই জুমার দিনে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য, তার পূর্বে খুতবা শোনার জন্য এবং তার পূর্বে পবিত্র কোরআনে কারীম থেকে, হাদিস শরীফ থেকে কিছু মূল্যবান কথা শোনার জন্য আমাদেরকে সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে মেরাজ সম্পর্কে আলোচনা ছিল এবং ইতিপূর্বে আমি এ কথা আপনাদেরকে অবগত করিয়েছি এবং বলেছি যে মিরাজের যে ঘটনা, এটা অলৌকিক ঘটনা এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব বা বৈশিষ্ট্যের মধ্যে। সেই সাথে সাথে বিশ্বনবীকে আল্লাহ পাক তার রিসালাতকে প্রমাণ করার জন্য যত মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে মেরাজের ঘটনা হচ্ছে একটি অন্যতম মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এবং মুজিজা কাকে বলে, গত জুমাতে সে সম্পর্কে একটা উপমা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। মুজিজা এমন একটা বিষয়কে বলা হয় যে বিষয়টা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। আমরা জানি যে আমরা যে স্থানে অবস্থান করছি, এই জায়গা থেকে দিল্লি বা বোম্বে যদি যাই, আমরা তো কেউ উড়ে যেতে পারবো না, আমাদের সঙ্গে চাই পরিবহন। সেই পরিবহনের মাধ্যম দিয়ে আমরা পৌঁছাবো। দুনিয়াবি যে সমস্ত মাধ্যম রয়েছে, গাড়ি ঘোড়া, এগুলো বাদ দিয়ে যদি সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে অলৌকিক কোনো বাহন পাঠানো হয়, যেটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম বা স্বাভাবিক বৈজ্ঞানিকদের গবেষণার ব্যতিক্রম, তাকে বলা হয় মুজিজা। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে ঘটনা, অলৌকিক ঘটনা, এবং এই ঘটনাটা পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অলৌকিকে এবং অস্বাভাবিকে ভরা। বলুন সুবহানাল্লাহ।
পুরো ঘটনাটাই অলৌকিক, পুরো ঘটনাটাই আশ্চর্যজনক, আর পুরো ঘটনাটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমে ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। অথচ এমন একটি ওয়াকিয়া, এমন একটি ঘটনা, যে এই উম্মতের মধ্যে যে পবিত্র কলেমা পড়েছে, আল্লাহ পাকের জাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্ব নবীর রিসালাতকে মেনে নিয়েছে, আর যদি মেরাজের ঘটনাকে বলে মিথ্যা, মেরাজের ঘটনাকে যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। অলৌকিক হওয়া সত্ত্বেও ধ্রুব সত্য। তো মেরাজের ঘটনা পবিত্র কোরআনে কারীমের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক তো সংক্ষিপ্ত বলেছেন। এই ঘটনাটা অলৌকিক কেমন ভাবে এবং আল্লাহ রাসূলের মুজিজা কেন, আমি গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এবং সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, অর্থাৎ মুসলিম শরীফ এবং বুখারী শরীফ, এই দুটো সহিহ সিত্তার অন্যতম হাদিস পাক। এই হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনাকারীর দ্বারায় মেরাজের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অন্য কোন হাদিসে তো আছে, কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই মেরাজের যে ওয়াকিয়া, মেরাজের যে ঘটনা, বর্ণনাকারীর পরিবর্তনে অসংখ্য জায়গায় বর্ণনা করা হয়েছে এবং বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে এক রকমের বর্ণনা, হযরতে আবু যর গিফারি থেকে এক রকমের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রকমের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রকমের বর্ণনা। এই রকম ভাবে অসংখ্য সাহাবাদের রাবী বা বর্ণনাকারী হিসেবে আমি মাত্র কয়েকটা সাহাবীর নাম বললাম। এছাড়াও বহু সাহাবী মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, আর সবটাই সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত জুমাতে যে কথা বলেছি, যে তানার ঘর বিবিঘ্ন করে জিবরিল ফেরেশতা অবতরণ করেছেন, কিংবা জিবরিল ফেরেশতা হাতিমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, কাত হয়ে শুয়েছিলেন, সেই অবস্থায় হযরত জিবরিল আমিন তশরীফ আনেন। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনা বিবিঘ্ন করেন। সেই জায়গায় সিনা বিবিঘ্ন করার পরে জমজম পানি ধারা ঈমানি নূর দিয়ে আল্লাহ পাকের পরিপূর্ণ আহকাম এই দুনিয়ায় যে তিনি বাস্তবায়িত করবেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র উম্মতের জন্য, সেই আহকামের যত নূর আছে, তার যত আসারাত রয়েছে, সিনা বিবিঘ্ন করার পরে তার কলবের মধ্যে সেগুলো ভরে দিয়ে আবার সিনাকে স্বাভাবিক করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে তার মেরাজ যাত্রা শুরু হলো। হযরত জিবরিল আমিন যে আল্লাহ পাকের তরফ থেকে বাহনটি নিয়ে এসেছিলেন, আমি গত জুমাতেও বলেছি যে যেটা গাধার থেকে বড়, আবার খচ্চরের থেকে ছোট, দেখতে খচ্চরের মতো, খচ্চরের থেকে ছোট, সে এমন একটি বাহন যা পৃথিবীতে তার কোনো বিকল্প নেই। তার কারণ পৃথিবীতে যত বাহন আছে তার একটা গতিবেগ এই বাহনের মধ্যে নির্ধারণ করা আছে। বোরাকের গতিবেগ কত ছিল? সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী তার গতি ছিল যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে সেই বোরাকের, তার হচ্ছে একটা কদম, তার একটা কদম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেই বোরাকের দৃষ্টি কতদূর পর্যন্ত ছিল। তো তিনি এক কদমে বা দুই কদমে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে অন্যান্য নবীগণ তারা যে জায়গায় ঘোড়াকে বা তাদের জানোয়ারকে বাহনকে বেঁধে রাখতেন, তখনকার সময়ে উড়োজাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, ট্যাক্সি ছিল না, টাটা সুমো ছিল না, এসব ছিল না। যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বাহন ছিল সব জানোয়ার। তারা যখন বাইতুল মুকাদ্দাসে আসতেন, যে জায়গায় তাদের বাহনকে বেঁধে রাখতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোড়াকে সেই জায়গায় বেঁধে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাহিয়াতুল মসজিদ। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ বাহনে করে তাকে সেই জায়গা থেকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। আমি এখন যে বর্ণনা দিচ্ছি এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মধ্যে আছে। প্রথম আসমানে যাওয়ার পরে হযরত জিবরিল আমিন আহলে আসমানদের দরজা খোলার জন্য আবেদন করলেন। তো আহলে আসমান যারা ছিলেন আল্লাহর ফেরেশতারা, নবীরা, তারা জিজ্ঞেস করলেন যে কি দরকার, কি প্রয়োজনে আপনি এসেছেন? বলে আল্লাহ পাকের নির্দেশে। সঙ্গে কি আছে? হযরত জিবরিল আমিন বললেন খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সেখানে যাওয়ার পরে যে সমস্ত আসমানের আহাল ছিল তাদের সঙ্গে পরিচয় করালেন। প্রথম আসমানে সর্বপ্রথম সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরত জিবরিল আমিন তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, যিনি হচ্ছেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভেচ্ছা জানালেন, দোয়া দিলেন, যেটা আমার সন্তানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নেককার সন্তান। বলুন সুবহানাল্লাহ। এবং এর উম্মতরাও হবে নেককার। বলুন সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে ঠিক ওই রকম ভাবে অনুমতি চাইলে ভিতর থেকে জিজ্ঞেস করা হলো। হযরত জিবরিল আমিন বললেন এই ব্যাপার। দরজা খুলে গেল। সেখানে গিয়ে সাক্ষাৎ হলো হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে ইয়াহইয়া এবং হযরত ঈসা দুজনে আপন খালাতো ভাই। আপনারা এর আগে শুনেছেন যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হযরতে মরিয়মের খালু, এই হযরত ঈসা আলাইহিস সালামের খালু। তো তানার পুত্র হচ্ছে হযরতে ইয়াহইয়া। তারা 2 খালাতো ভাই দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তারা দোয়া দিলেন যে আমাদের নবী ভাই, নেককার নবী ভাই, আল্লাহ পাক তার উম্মতদেরকেও এরকম নেককার করুন। সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বর্ণনা দিতে গিয়ে বলছেন যে যখন হযরত ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত হুসন দান করেছেন, পুরো যেন দুনিয়ার অর্ধেক হুসন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে মোলাকাত করার পরে, সাক্ষাতের পর চতুর্থ আসমানে গেলাম। সেখানে ওই দরজা খুলে দেওয়ার পরে আমার সঙ্গে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। সেখানে পরিচয় বিনিময় হওয়ার পরে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে সেখানে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। তার সঙ্গে পরিচয় তারুপ হওয়ার পর ষষ্ঠম আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে সাক্ষাৎ হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, যে বর্ণনা গত জুমায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে আমি বলেছিলাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারুপ পরিচয়ের পরে তাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। সেখানে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি হযরত ইব্রাহিম খলিলের সঙ্গে যখন সাক্ষাৎ করি তখন তিনি বাইতুল মামুর, আসমানের যে কাবা, সেই কাবা শরীফের দেওয়ালে টেক দিয়ে বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন গিয়ে আমাকে বললেন যে আপনি সালাম করুন। আমি সালাম করার পরে তারপরে তিনি উঠে আমার সঙ্গে মুআনাকা করলেন, আমার সঙ্গে মিলিত হলেন। বলছেন তার চেহারা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সাদৃশ্য দিয়েছে, আমার যে চেহারা দিয়েছে, সেই চেহারার সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মিল। বলুন সুবহানাল্লাহ। বলেন যে বাইতুল মামুর আমি পরিদর্শন করেছি, সেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা একবার গিয়ে তওয়াফ করে। যখন তারা বেরিয়ে আসে আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ হবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে যে একদল চলে আসছে আর একদল যাচ্ছে, প্রতিবারে ৭০,০০০, প্রতিবারে ৭০,০০০। একবার যে তওয়াফ করার সুযোগ পেয়েছে বাইতুল মামুরে, সেই ফেরেশতার বলছে আর জীবনে কোনো সুযোগ হবে না, একবারই হবে। তো সেই বাইতুল মামুরকে আমি পরিদর্শন করলাম। তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা আমি আগেই আপনাদেরকে শুনিয়েছি যে সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বেল দরখত, অর্থাৎ কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমা। আমাদের দেশে যেমন বাংলাদেশ আছে, পার্শ্ববর্তী পাকিস্তান আছে, আর অন্যান্য দেশ আছে। আমাদের দেশের একটা সীমা আছে, যে সীমাকে বলা হয় বর্ডার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মখলুকের সঙ্গে সম্পর্কের যে সীমা বেঁধে দিয়েছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি ওই পর্যন্ত যেতে পারে, চাই সে ফেরেশতা হোক, চাই নবী হোক, ওই পর্যন্ত পৌঁছাতে পারে। ওটা হচ্ছে শেষ সীমা। সেই সীমাতে, শেষ সীমাতে একটি কুল গাছ আছে, যে কুল গাছের পাতাগুলো হাতির কানের মতো, আর যার ফলগুলো মটকার মতো। মটকা বলতে কি, আমাদের যে বড় বড় মাটির জালা হয়, যাতে চাল রাখা হতো আগেকার সময়, পানি রাখা হতো, এইরকম বড় বড় যে মটকা জালা, ফলগুলো হচ্ছে সেই রকম। আর সেই গাছের যে আকৃতি, বলছে মানুষের ভাষায় বর্ণনা করা যাবে না। সেই পুরো গাছটার যে আকৃতি, যে সূরত, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আচ্ছাদিত করেছেন যে সেটা মানুষ বর্ণনা করতে পারবে না, বর্ণনার বাইরে। পবিত্র কোরআনে কারীমে সূরা নজমের মধ্যে আমি গত জুমাতে যে আয়াত তেলাওয়াত করেছি তার মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভালো চেয়েছেন সিদরাতুল মুনতাহাকে, সেইভাবে আচ্ছাদিত করেছেন, এমন ভাবে আচ্ছাদিত করেছেন যে মানুষের বর্ণনার বাইরে। সেই জায়গা থেকে দুটো নহর প্রবাহিত হচ্ছে। তার মধ্যে দুটো নহরের মধ্যে একটা নহর হচ্ছে গোপন, আর একটা নহর হচ্ছে প্রকাশ্য। যে নহরটা গোপন সেটা হচ্ছে জান্নাতের নহর। বলুন সুবহানাল্লাহ। আর যেটা প্রকাশ্য সেটা হচ্ছে দাজলা এবং ফুরাত নদী। এই জমিনে যে দাজলা এবং ফুরাত নদী, আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্য বিশ্ব নবীকে দেখালেন। সেই জায়গায় হযরত জিবরিল আমিন বিশ্ব নবীর সামনে, তার দরবারে তিনটে জিনিস পেশ করলেন নাস্তা হিসেবে। মেহমানের নাস্তা হিসেবে তিনটে জিনিস পেশ করলেন। একটা বর্তনে ছিল শরাব, আরেকটা বর্তনে ছিল মধু, আরেকটা বর্তনে ছিল দুধ। যেই তিনটে বস্তুর মধ্যে আপনার যেটা পছন্দ আপনি কবুল করুন, গ্রহণ করুন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধটাকে গ্রহণ করলেন এবং চুমুক দিয়ে খেয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, আপনি এবং আপনার উম্মত
আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ফিতরাতের উপরে জীবন কাটাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে দ্বীন, সেই দ্বীনের যে আসল চরিত্র, সেই চরিত্রের উপরে আপনি এবং আপনার উম্মত জীবন কাটাবেন। এই যুগের আসর হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে সেই সিদরাতুল মুনতাহা থেকে আর আল্লাহ পাকের দরবার পর্যন্ত যে স্থানটা আরশে কুরসি, সেখানে তো কাউর যাওয়ার অনুমতি নেই। তার কারণ মখলুকের শেষ সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আমিন বললেন, এই যে আপনার বাহন এসছে রফরফ, আপনি এতে সওয়ার হয়ে যান। বিশ্বনবী বললেন যে এতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে আছো, অতএব শেষ পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। হযরত জিবরিল আমিন বললেন, এই অনুমতিটা আমার নেই, এই ইজাজতটা আল্লাহর তরফ থেকে আমার নেই। এখানে একাকী এই রফরফের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের আরশে কুরসির দরবারে বিশ্বনবীকে পৌঁছানো হলো, বলুন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, কিন্তু আমি তো অনেক ছোট করে বলছি, আর ছোট করে না বললে তো এই সময়ের মধ্যে শেষ হবে না। যাই হোক, সেখানে আল্লাহ পাকের তরফ থেকে তানাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করা হলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সেই নামাজ নিয়ে উম্মতের জন্য খুশি হয়ে ফিরে আসছেন। যখন ষষ্ঠম আসমানে এলেন, হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে কি পুরস্কার দেওয়া হয়েছে? তিনি বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আপনার থেকে আমার হায়াত অনেক বেশি দিয়েছিল, আমার উম্মতেরও হায়াত অনেক লম্বা চওড়া ছিল। সামান্য আল্লাহর হুকুমকে তারা বাস্তবায়িত করেনি, তারা নাফরমানি করেছে, তারা ত্যাগ করেছে। আপনার উম্মত এই বোঝা সইবে কি করে? আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলুন। তো হযরত মুসা আলাইহিস সালামের আবেদনে বিশ্বনবী গেলেন। প্রথমবারে যাওয়ার পরে 10 কমানো হলো 40। আবার ফিরে আসলেন, ফের বললেন এতেও হবে না, আপনি যান। তারপরের বারে যাওয়া হলো 10 কমানো হলো 30। আবার মুসা নবীর কাছে আসলেন, ফের বললেন যে না, আপনি ফের যান। এই রকম ভাবে 4 বার যাওয়া হলো। 4 বার যাওয়া হওয়ার পরে 40 কমে যাওয়ার পর হইল প্রায় থাকলো 10 রাকাত। এই 10 ওয়াক্ত, 10 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আবারও আমি আল্লাহ পাকের দরবারে যান। আল্লাহ পাকের দরবারে গিয়ে বিশ্বনবী আবেদন করার পরে তিনি আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হলো যে এটা কেটে 5 ওয়াক্ত করে দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। আপনি এটা নিয়ে চলে যান। যখন তিনি ফিরে এসেছেন, হযরত মুসা আলাইহিস সালাম শুনে বললেন 5 ওয়াক্ত এও ভারী আপনার উম্মতের উপরে, আরো কমিয়ে আসুন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি 5 বার যাওয়ার পরে আর 6ষ্ঠ বার যাওয়ার জন্য আমার মনে একটু লজ্জা আসছে, লজ্জা বোধ হচ্ছে। এই অবস্থায় আমি আল্লাহ পাকের দরবারে আর যেতে রাজি নই। আমি এই 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য নিয়ে যাব, এটা আল্লাহ পাকের তরফ থেকে হাদিয়া। আমি সন্তুষ্ট চিত্তে এটা মেনে নিয়েছি। আল্লাহ পাক যখন 10 কে ভাগ করে 5 করে দিয়েছে, আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, আর আবেদন করব না। এই কথা শেষ হয়ে যাওয়ার পরে ওই বর্ণনার মধ্যে সহিহ বুখারীর বর্ণনা যে একটা এলানকারী, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে একজন আওয়াজ দিল, যেই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত বাস্তবায়িত করে, তো আমি 50 ওয়াক্ত নামাজের যে নেকি তাদের আমলনামায় দান করব, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর ঘটনা একটু লম্বা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে অবস্থান করে আল্লাহ পাকের তরফ থেকে সমস্ত আম্বিয়াকে সেখানে হাজির করিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই সম্পর্কে মুফাসসিরিন মুহাদ্দিসিনদের মত যে নামাজ ফরজ হওয়ার পরে প্রথম যে ওয়াক্তটা হয়েছিল ফজরের ওয়াক্ত।
তিনি যে বাইতুল মুকাদ্দাসে যে নামাজ আদায় করেছিলেন সেটা ফজরের ওয়াক্তের নামাজ, নবীদেরকে নিয়ে তিনি ইমাম করতেন। মুহাদ্দিসিনরাও পর্যন্ত বলেছেন ওয়াকদ্দামাতকা জামিউল আমবিয়া বিহা ওয়ার রুসলা তাকদীমান মাখদুমিন আলা খাদামি। বিশ্ব নবীকে সমস্ত নবী ইমাম বানিয়ে দিয়ে টানা রেখে দেয় বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে ফিরে আসার পর যখন তিনি কাবাতে অবস্থান করলেন, তো মুশরিকদের সামনে সেই ঘটনা যখন তিনি প্রকাশ করলেন, ঘটনা অনেক লম্বা চওড়া। তিনি ফিরে আসার পরে সর্বপ্রথম উম্মে হানির কাছে, তার স্ত্রীর কাছে, যে আজ রাতে আল্লাহ পাকের তরফ থেকে আমাকে যে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনা ঘটেছে। হযরত উম্মে হানি বললেন, একে তো কাফের এবং মুশরিকরা আপনার চরম শত্রু দুশমন, এই ঘটনা যদি আপনি প্রকাশ করেন তো আরো জুলুম এবং অত্যাচার বেড়ে যাবে, তারা মানবে না, তারা বলবে এটা মন গড়া, আপনি চেপে যান। বিশ্বনবী বললেন, তো চাপার ঘটনা নয়, আমাকে তো প্রকাশ করতেই হবে। তো তিনি যখন কাবাতে গিয়ে মুশরিকদের সামনে এই ঘটনা প্রকাশ করলেন, প্রকাশ করার পরে মুশরিকদের মধ্যে একজন বলছে, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তো আপনি বলুন যে বাইতুল মুকাদ্দাসের দরজা কটা আর জানলা কটা? আপনি বলছেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখানে নামাজ আদায় করেছি, সেখান থেকে আমাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে, তো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই তিনি তো বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা দেখতে যাননি। একটা উদ্ভট প্রশ্ন, উনি হয়রান এবং পরেশান হয়ে গেলেন। যখন তিনি মাথা নিচু করে আবার উপরের দিকে তাকালেন তো আল্লাহ পাকের তরফ থেকে বাইতুল মুকাদ্দাসের পুরো চিত্রকে তার সামনে হাজির করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখে দেখে কটা জানলা, কটা দরজা গুনে গুনে মুশরিকদেরকে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিশ্বনবীর মুজিজা, এটাই হচ্ছে বিশ্বনবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বিশ্বনবীর সম্মান দান করলেন বাইতুল মুকাদ্দাসকে হাজির করে, যে যদি এই ওসিলায় কাফের এবং মুশরিকরা বিশ্বনবীর প্রতি তার রিসালাতকে মেনে নেয়, তাকে সত্য বলে মানে। যাক, মেরাজের ঘটনা এই পর্যন্তই ইতি করলাম। যদিও ঘটনা অনেক লম্বা চওড়া, অনেক সময় লাগবে মেরাজের ঘটনা বলতে, আমি যতটুকু হাদিস পাক থেকে পেয়েছি তার সারমর্ম এবং খোলাসা, তার নিচোড়টা আপনাদের সামনে রাখলাম। এটা পরিপূর্ণ মেরাজের ঘটনা নয়, মেরাজের ঘটনার আংশিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন, বলিয়েছেন, তার উপরে আমল করার তৌফিক দান করুন।